সমগ্র বিশ্বে ঈদ উল আজহা অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদ উল আজহা এসেছে যেন শান্তির বার্তা নিয়ে। আত্মত্যাগের মাধ্যমে ঈদ উল আজহার মাধ্যমে মুসলমানরা যে আত্মত্যাগ করছে, যে কোরবানি করছে, এটার মাধ্যমে তারা নিজেদের ভিতরে থাকা পশুত্বকে কোরবানি করছে, পাশাপাশি গরিব, দুস্থ, এতিম, মিসকিনদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করছে। আর এটার কারণেও মূলত ধরে নেওয়া হয় যে ঈদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা ঈদের মাধ্যমে দানশীলতা বৃদ্ধি পায়। ঈদের মাধ্যমে যারা সারা বছর হয়তো মাংস কিনে খাওয়ার যোগ্যতা বা সামর্থ্য নেই, তাদের জন্য এই বছরে অর্থাৎ ঈদ উল আজহা উপলক্ষে তাদের জন্য ঈদের মাংসের ব্যবস্থা করা হয়, মাংস বিতরণ করা হয়, যেটার মাধ্যমে তারা অন্তত এই দিনে আনন্দ ভাগাভাগি করে নিতে সক্ষম হন। কিন্তু গাজাবাসীদের জন্য যেন সেটা আর হয় না। গাজাবাসীরা সেই 1947 সালে তাদের জীবনে যে মহা বিপর্যয় নেমে এসেছিল, ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে, এই দখলদার ইসরায়েলদের তাণ্ডবে, আক্রমণে এখন পর্যন্ত গাজাবাসীদের জীবন থেকে এই ঈদ নামক খুশির দিনটি যেন হারিয়ে গিয়েছে। আজকে ঈদের দিন, অথচ এই ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর বাহিনীর আক্রমণে 38 জন নিহত হয়েছে। মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ উদযাপিত হয়। এই ধর্মীয় উৎসবের দিনেও ফিলিস্তিনের গাজায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 38 জন। গাজায় জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের কর্মকর্তা এএফপিকে বলেন, সকাল থেকে ইসরায়েলি বাহিনীর অনেকগুলো হামলায় 38 জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন 11 জন। অবশ্য হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 42 বলে জানিয়েছে আল জাজিরা। খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে 7 ফিলিস্তিনি নিহত হন। এই খবরের মধ্যে শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিআইসিএফ। এ নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনে দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 110 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। এদিকে এ নিয়ে টানা দ্বিতীয় কোরবানির ঈদ ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে কেটেছে গাজার বাসিন্দাদের। ঈদের দিন যুদ্ধে নিহত শিশুদের কবরে গিয়ে মায়েদের আহাজারি করতে দেখা যায়। শিশুকন্যার কবরের পাশে বসে কাঁদছিলেন উম্মে আহমদ আউইদা। রয়টার্সকে তিনি বলেন, আমরা টানা দ্বিতীয় ঈদ উল আজহা উদযাপন করছি বোমা, বিমান হামলা, মৃত্যু, অবরোধ ও ক্ষুধার মধ্য দিয়ে, তথা মানুষের উপর চালানো সব ধরনের নির্যাতনের মধ্যে। উম্মে আহমদ আউইদা বলেন, আমরা আমাদের সন্তানদের সঙ্গে অনেক কিছু ত্যাগ করেছি। আমরা আমাদের ঘরবাড়ি ও নিজেদেরকেও হারিয়েছি। আর কিছুই আমাদের অবশিষ্ট নেই। যেখানে সমগ্র মুসলিম বিশ্বে আজকে আনন্দের সাথে জমকালোভাবে ঈদ অনুষ্ঠান হয়েছে বা ঈদ পালন করা হয়েছে, ঠিক সেখানেই বিপরীত মেরুতে অবস্থান করছে গাজাবাসীরা। তাদের জীবনে আনন্দ নেই, তাদের জীবনে কোনো খুশি নেই, তাদের জীবনে কোনো ঈদ নেই। উম্মে আউইদা বলেন, অর্থাৎ তারা যখন তাদের সন্তানদেরকে হারিয়েছে, ঠিক তখনই তাদের জীবন থেকে তারা ঈদের আনন্দ হারিয়ে ফেলেছে। তাদের ঘর বাড়িও হারিয়ে গেছে, তাদের কোনো আপনজনও নেই। অর্থাৎ সবকিছু মিলিয়ে তারাও এখন সময়ের অপেক্ষায় রয়েছে যে কখন তাদের পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কতটা মর্মাহত এবং মারাত্মক একটি ব্যাপার। এমনকি এখন পর্যন্ত এই গাজায় এবার যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এই ত্রাণ বিতরণের কার্যক্রম অর্থাৎ ত্রাণ নিতে যেও 110 জন ফিলিস্তিনবাসী বা গাজাবাসী তারা ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে। অর্থাৎ ত্রাণ নিতে যেও তাদেরকে নিহত হতে হয়। এরা এক প্রকার তারা মৃত্যুপুরীতে বসবাস করছে। এটার শেষ কোথায় তারা নিজেরাও জানে না। তবে এটার শেষ কোথায় ইসরায়েলি দখলদার বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ গাজা তারা খালি করতে সক্ষম না হবে এবং হামাসকে পুরোপুরি নির্মূল করতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত তারা গাজায় তাদের এই অবরোধ এবং অভিযান পরিচালনা করবে। আর যার কারণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনো ধরনের যুদ্ধবিরতিতেও রাজি হচ্ছে না। তো প্রিয় ভিউয়ার, সকলে ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।